হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। যখন নিরামিষ দিনে তোমরা ভেবে পাও না যে কি বানাবে, তো এইভাবে এই কাঁচকলার কোপ্তা পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো এখানে 4টে কাঁচকলা নিয়েছি। কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে একটা ছোট প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন আর সেদ্ধ করার জন্য সামান্য একটু জল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ এই কারণে দেওয়া যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। তো যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে চৌকো করে মিডিয়াম সাইজে কেটে নেব। খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, ঠিক এই রকম। আলুগুলো কাটা হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। একটা হামাদিস্তার সাহায্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে থেতো করে নেব। তোমরা বেটেও নিতে পারো, তবে এইভাবে হামাদিস্তাতে থেতো করে সবজি বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুবই টেস্টি হয়। প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে। তো যতক্ষণ সিটিটা না বেরোচ্ছে ততক্ষণ গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে আলুগুলো আস্তে আস্তে ভাজতে দেব। এদিকে প্রেসার থেকে সিটিটা বেরিয়ে গেছিল, তো আমি কাঁচকলাগুলোকে বের করে নিয়েছি। একটা পটেটো ম্যাশার নিয়েছি। এখন কাঁচকলাগুলো একটু গরম আছে, সেজন্য এইভাবে পটেটো ম্যাশারে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর পটেটো ম্যাশার দিয়ে যদি এইভাবে পেস্টটা করো, মানে যদি সানো, তাহলে সানাটাও খুব ভালো হয়। আদার কাঁচা লঙ্কার পেস্টে একটু দিয়ে দিলাম, তার সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর ব্রাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ বেসন। খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই, তাহলে কাঁচকলার টেস্টটা পাওয়া যায় না বেশি বেসন দিলে। সেই জন্য বেসন যতটা কম হয় ততটা কমই অ্যাড করবে। হাত দিয়ে এবার ভালো করে সব একসঙ্গে চটকে নেব। আর কাঁচকলা দেখবে অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি কাঁচকলার কোপ্তা বানিয়ে খাওয়ানো হয় তাহলে তারা খুব খুশি হয়ে খায়। এখানে সামান্য একটু গরম মশলাও অ্যাড করে দিলাম, প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম। ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে এবার হাতটাকে ধুয়ে হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা 2টো হাতের মধ্যে ভালো করে লাগিয়ে এবার কোপ্তাগুলো বানিয়ে নেব। তো কোপ্তা তোমরা চাইলে গোল শেপ দিতে পারো, তো আমি এখানে এভাবে একটু লম্বা মানে সিলিন্ডারের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে দেখতে ভালো লাগে আর বাচ্চারাও দেখবে এরকম নানান রকম সাইজ দেখলে তারাও খুব খুশি হয়। তো এইভাবে আমি কোপ্তাগুলো মিডিয়াম করে বানিয়ে নেব। খুব বেশি আমি বড় করিনি, আবার খুব বেশি ছোট সাইজও করিনি। তো কোপ্তাগুলো বানাতে বানাতে এদিকে আমাদের যে আলুটা আছে সেটাও দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। আলুটা আর খুব বেশি ভাজবো না। এবার আলুটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিচ্ছি আর এই তেলের মধ্যেই মশলাটা কষে নেব। তো তেলের মধ্যে এবার একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন মানে 1/2 চামচের মতন আর আদার কাঁচা লঙ্কার পেস্টটা সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে আমি 3টে বড় সাইজে টমেটো কেটে রেখেছিলাম, সেটা একসঙ্গে অ্যাড করে দিলাম। টমেটো চাইলে তোমরা একটু কমও দিতে পারো। 1/2 চামচ এখানে ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাবার জন্য এখানে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো যতক্ষণ মশলাটা কষবে ততক্ষণ কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। দেখো সব কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে।
তোমরা চাইলে এইভাবে কোপ্তা বানিয়ে সন্ধেবেলায় স্ন্যাক্সভাবেও খেতে পারো, বা আমার মতন তরকারি করলে তো দুপুরের একটা সুন্দর তরকারিও তৈরি হয়ে যাবে। মশলাটা দেখো একদম কষে গেছে, মানে মশলার জলটা শুকে গেছে। টমেটোগুলো এইভাবে একটু ম্যাশ করে দেব আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। যে কোনো তরকারিতে মশলাটা যত ভালো কষাবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো হয়। সেই জন্য মশলা খুব ভালো করে কিন্তু কষাবা খুবই দরকার যে কোনো ভালো তরকারি বানাতে গেলে। তো মশলাটা ভালো মতন কষে গেছে, এবার এখানে আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আলুগুলো মশলার সাথে নেড়ে চেড়ে তারপরে এখানে জল অ্যাড করে দিচ্ছি। আর যে কোনো কোপ্তা তরকারিতে জলটা একটু বেশি লাগে, কোপ্তা দেখবে খুব জল শোপ করে, সেই জন্য জলটা একটু এখানে বেশি আমি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি 10 মিনিটের মতন লাগবে। মানে কড়াইটা ওইদিকে আমি করিয়ে দিয়েছি, এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন কোপ্তাগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। যতটা কড়াইয়ের মধ্যে আসে ততটা হিসাবে কোপ্তা দিতে হবে। প্রথমে নাড়লে হবে না, প্রথমে মানে একদমই নাড়বে না, কেননা কোপ্তাগুলো খুবই নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য একটু যখন এর মধ্যে কালার চলে আসবে তখন এইভাবে উলটপালট করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। কোপ্তার রঙটা একটু ডিপ করে ভাজবে, তাহলে কোপ্তাটা ওপর থেকে ক্রিস্পি থাকবে আর ভেতরটা একটু সফট থাকবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো এইভাবে কোপ্তা বানিয়ে তোমরা এটাকে এমনি সস দিয়ে যদি খাও তাতেও কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো এইভাবে আমি সব কোপ্তাগুলোকে বানিয়ে নেব। দেখো সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি আর আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওপরটা এখন গরম আছে, খুবই ক্রিস্পি ওপরটা, আর ভেতরটা দেখো একদম সফট। খেতে কিন্তু এইভাবে খুবই সুন্দর হয়েছিল। আমি তো 3 থেকে 4টা খেয়েই ফেলেছি। এদিকে দেখো আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকে গেছে। এবার এখানে কোপ্তাগুলো অ্যাড করে দেব। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করলে হবে না, তাহলে কোপ্তাগুলো নরম হয়ে যায় খুবই আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো কোপ্তাগুলো একটু ফুলে গেছে, সাইজে একটু বড় হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু গরম মশলা, সামান্য একটু চিনি আর কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কাঁচকলার কোপ্তা একদম রেডি। তোমরা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারো বা এইভাবে কাঁচকলার কোপ্তা বিনা আলুতেও বানাতে পারো। আলু দিলে কি হয়, বাচ্চারা খেতে ভালোবাসে, সেজন্য আমি এখানে আলু অ্যাড করেছি। আশা করি আজকের নিরামিষ কাঁচকলার কোপ্তাটা তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে একটু নিম পাতা ভেজেছিলাম, তার সাথে বেগুনের টক। তো চলো আজকে দুপুরে খাওয়ার, টাটা, বাই বাই।